হ্যালো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ মূলত 4টি গুরুত্বপূর্ণ নাম্বার সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরবো। আর এই নাম্বারগুলো জীবনে চলার পথে যে কোনো সময় কিন্তু আমাদের কাজে লাগতে পারে। অবশ্যই এই নাম্বারগুলোতে কল করে নিজেদের সমস্যার সমাধানের চেষ্টা করতেই পারেন। তো নাম্বারগুলো চলুন আর জেনে নিই কী কী নাম্বার আছে। তো চলুন প্রথমে যে নাম্বারটা সম্পর্কে জানবো, ওই নাম্বারটা হলো 1947 1947। তো এই 1947 নাম্বারে আমরা মূলত যে সমস্যাটা বিষয়ে আমরা সমাধান পেতে পারি। এইটা আধার সংক্রান্ত কোনো সমস্যা, যদি দীর্ঘদিন আমরা আধার সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে থাকি, তাহলে কিন্তু এই নাম্বারে যদি কল করি এবং নিজেদের সমস্যার কথা জানাই, অবশ্যই আপনাদের এই আধার সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু সমাধান পেতে পারেন। 1947-এ কল করলে অবশ্যই নিজেরা দেখবেন, হ্যাঁ, কল করে কি হচ্ছে। দ্বিতীয় যে নাম্বারটা সম্পর্কে বলবো, ওই নাম্বারটা হচ্ছে ইউপিআই যে পেমেন্ট, সব আমরা এখন অনলাইন পেমেন্ট সম্পর্কে করে থাকি অনলাইন পেমেন্ট। তো ইউপিআই যে পেমেন্ট হয়, ইউপিআই পেমেন্ট সংক্রান্ত সমস্যা যদি কোনো থাকে, ওই নাম্বারে কল করে আমরা কিন্তু অভিযোগ জানাতে পারি। নাম্বারটা তাহলে নোট করে নিন, বলছি নাম্বারটা। ইউপিআই সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে এই নাম্বারে কল করবেন। নাম্বারটি হলো 180012011740। এই নাম্বারে আপনারা ইউপিআই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই সমস্যাটি জানিয়ে সমস্যার সমাধান পেতে অবশ্যই চেষ্টা করতে পারেন। তৃতীয় যে নাম্বারটি আমি বলবো, ওই নাম্বারটা কিন্তু এই সময়কালীন সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটে চলেছে। সাইবার ক্রাইম সংক্রান্ত কোনো যদি আপনার সঙ্গে কেউ সাইবার ফ্রড করে থাকে, সাইবার ক্রাইম হয় যদি কারো সঙ্গে, তাহলে কিন্তু আমরা এই নাম্বারে কল অবশ্যই করে সমস্যা বা অভিযোগ জানাতেই পারি। নাম্বারটি হলো 1930। এই নাম্বারে সাইবার সংক্রান্ত কোনো যদি অভিযোগ থাকে আপনাদের, অবশ্যই এই নাম্বারে অভিযোগ জানাতে পারেন। এবারে গুরুত্বপূর্ণ অর্থাৎ লাস্ট 4টি নাম্বার বলেছিলাম, এটি হচ্ছে 4 নম্বর নাম্বার, যেটাতে আপনাদের সমস্যা জানাতে পারেন, অভিযোগ জানাতে পারেন। এটা হচ্ছে পিএফ সংক্রান্ত সমস্যা। এই ধরনের পিএফ অ্যাকাউন্ট যাদের থাকে, সমস্যা নেই বলবো, এই নাম্বারে কল করলে বা আপনারা ব্যালেন্সটা অবশ্যই জানবেন। পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে নাম্বারটা 7738299899। এই নাম্বারে যদি SMS করেন, তাহলে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স অবশ্যই জানতে পারবেন। তো এই 4টি নাম্বার খুব গুরুত্বপূর্ণ ছিল জীবনে আমাদের। কখনো কোনো না কোনো সময় নাম্বারগুলো কিন্তু কাজে লাগতেই পারে, নোট করে রাখতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এই কিছু জোড়ার জন্য, অবশ্য আমি জানি না সেটা আপনারা হয়তো জানেন, সেটা যদি নিজেদের তথ্য জেনে থাকেন, আমার কমেন্ট বক্স আছে তার জন্য, জানানোর জন্যই অবশ্যই। আর নাম্বারগুলোতে কল করে নিজেদের সমস্যার অভিযোগপত্র জানাতেই পারেন। এবারে সমাধানের ব্যাপারটা, ওটা তো সেই সময়কার বা কী অবস্থায় রয়েছে সেটার পরিস্থিতির উপর নির্ভর করছে। আর আমার এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চাইলে কিন্তু পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।